এশিয়া কাপে আমরা ষষ্ঠ অবস্থান অর্জন করেছিলাম এবং এফআইএইচের বা এইচএফের রুল অনুযায়ী আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলার যোগ্যতা আমরা অর্জন করেছিলাম। কিন্তু ওই খেলার মধ্যেই এফআইএইচ একটা নতুন রুল করছিল যে পাকিস্তান যেহেতু ভারতে খেলতে যেতে পারে নাই, তারা সিকিউরিটি রিজন দেখাইছিল, এই জন্য যে ষষ্ঠ দল হবে তার সাথে পাকিস্তানের বেস্ট অফ 3 সিরিজ হবে। বেস্ট অফ 3 সিরিজে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আগামী বছর খেলবে এবং ওই টিমটা 6th টিম হিসাবে গণ্য করা হবে। ওটা পরিপ্রেক্ষিতে এবং হোস্ট হইতে হবে এই টিমকে, যেটা 6th হইবে। ওই পরিপ্রেক্ষিতে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হইতেছে নভেম্বর মাসে। আমরা, আপনারা জানেন, আমাদের আন্ডার-21 ওয়ার্ল্ড কাপ টিম প্র্যাকটিস করতেছে। ওর সাথে সাথে আমরা আমাদের সিনিয়র টিমকেও এখানে অ্যাড করেছি। বেসিক্যালি এশিয়া কাপের টিমই এখানে আছে, ওরাই খেলতেছে। শুধু আমাদের জন্য সুসংবাদ হলো সিগফ্রিড একম্যান উনি আমাদের আন্ডার-21 টিমের কোচ হিসেবে আসছিলেন এবং উনি নিজে থেকেই আগ্রহ দেখাইছেন এবং বলতেন কি ঠিক আছে, আমি তোমাদের সিনিয়র টিমটাও দেখে দিব। এবং যার ফলে এই মাঠে এখন আমাদের সিনিয়র জুনিয়র টিম দুটো একসাথে প্র্যাকটিস করতেছে এবং এতটুকু বলা যায় এটা দুইটা টিমের জন্যই খুব ভালো হইতেছে, কেন একই ধরনের খেলা তারা শিখতেছে। আর এরপরে আন্ডার-21 টিম আমাদের মালয়েশিয়া ট্যুর করে আসছিল। এরপরে আমাদের ইউরোপে সুইজারল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে সুইজারল্যান্ডের ভিসার একটা ছোট জটিলতা, ইন দ্য সেন্সকে আমাদের টিমের 20টা প্লেয়ার, 5 জন কর্মকর্তা, 26 একজন অফিসিয়াল, 6 জন, 26 জনকে তারা একবারে ওরা স্লট দিতে পারতেছে না, ওদের সিস্টেমে ওরা স্লট দিতে পারতেছে না। পরে আমরা এফআইএইচকে অ্যাপ্রোচ করছিলাম, এফআইএইচ কথা বলছে ওদের সাথে, সুইস কথা বলছে, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বফা থেকে কথা বলছে। তো শেষে যেটা বোঝা গেল, এই খেলাটা একটা মানে সুইস অ্যাসোসিয়েশন এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা, এটা কোনো এফআইএইচ বা এএইচএফ অ্যাপ্রুভড কোনো টেস্ট সিরিজ না। যার ফলে তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের ভিসা স্লটটা রাখছে। যদি এটা এফআইএইচ বা এএইচএফ অ্যাপ্রুভড কোনো টেস্ট সিরিজ বা টুর্নামেন্ট হইতো, তাহলে এটা আলাদাভাবে তারা একটা স্লট দিত। I was very upset, but you know, you always need to have a plan B, yeah? And our plan B is that we use the senior team. We try to, we can demand from the senior team what we want. So we challenged the senior team to the max. They were so aggressive at the end that it were real fights. And that helped us to see also if our junior team is able to play against physically good teams. Then we had the Johor Bahru Cup. We watched all the matches and we saw how Australia, one of our opponents, play. So we know what is physically needed to play those matches. We tried to get the senior team in a mental state which is similar to what Australia will do. Of course, skills level is different than physique, but we tried the best we can. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.